আমরা আমাদের বাড়ির সামনে, দরওয়াজার সামনে বা বাড়ির ভিতরে জাদুর কোনো সামগ্রী বা কুফরি কোনো তাবিজ খুঁজে পেলে সেটিকে দেখে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে উঠি, তাই তো? কে আমাকে কি করে দিল, এটা কিসের তাবিজ, এই বিভিন্ন চিন্তা ভাবনা আমাদেরকে ঘিরে ফেলে। তাই তো আমাকে কে কি করে দিল, চিন্তার কোনো কারণ নেই। আজ আপনাদেরকে এমন একটা কোরআনি উপায় আপনাদেরকে শিখিয়ে দেব। এই উপায়টি অবলম্বন করে ওই সমস্ত জাদুর সামগ্রী এবং কুফরি তাবিজগুলোকে নিমেষের মধ্যে আপনি নষ্ট করে ফেলতে পারবেন। জাদুর ওই সামগ্রীটির, কুফরি ওই তাবিজটির আসরটি ক্ষণেকের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট করতে হয়, কিভাবে ওই জাদুর সামগ্রী বা কুফরি তাবিজের আসরগুলোকে নষ্ট করতে হয়, সেটাই আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। চলুন দেরি না করে মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। বাড়ির সামনে, দরওয়াজার সামনে বা বাড়ির ভিতরে কোনো কুফরি তাবিজ বা জাদুর কোনো সামগ্রী পাওয়া গেলে সেগুলোতে চটজলদি আপনারা হাত লাগাবেন না। কোনো কিছুর সাহায্যে সেগুলোকে আপনি এক জায়গাতে জমা করুন। জমা করে নেওয়ার পর একটা বালতিতে বা একটা বড় পাত্রে আপনি কিছুটা পানি নিন, আর ওই পানির উপরে সূরা ফাতিহা সহ 4 কুল পাঠ করে ওই পানিটিতে আপনি ফু লাগিয়ে দিন। এরপর ওই জাদুর সামগ্রী বা কুফরি তাবিজটার উপরে 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস আর 7 বার আয়াতুল কুরসি পাঠ করে সেগুলোর উপরে আপনি ফু লাগিয়ে দিন। ফু লাগিয়ে দেওয়ার পর সেগুলোকে আপনি ওই পানির মধ্যে ডুবিয়ে দিন, যে পানিটিতে আপনি সূরা ফাতিহা সহ 4 কুল পাঠ করে ফু দিয়ে রেখেছেন। ওই পানিটিতে এই সামগ্রীগুলোকে আপনি ডুবিয়ে দিন। কমসে কম 20 থেকে 25 মিনিট ওই পানিতে ডুবে থাকবে। তারপর আপনি সেই সমস্ত সামগ্রীগুলোকে, তাবিজগুলোকে বাইরে কোথাও দাফন করে দেবেন। এই কাজটি করে নিলেই নষ্ট হয়ে যাবে কুফরি তাবিজের আসর এবং জাদুর সামগ্রীগুলোর আসর। বন্ধুরা, এই ছিল তাবিজ নষ্ট করার নিয়মটি। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।